একটা মা কখনো তার সন্তানের প্রতি এতটা হিংস্র হতে পারে আমি কখনো ভাবতে পারি না। আচ্ছা, সন্তানের জন্য কন্টেন্ট, সন্তানের জন্য না, কন্টেন্টের জন্য যে জামা কিনেছিল মনে পড়ছে তোমাদের? অবশ্যই মনে পড়ছে, কারণ এই কাহিনী ভোলার নয়। তো সেই জামাগুলো আদৌ কার কাছে পৌঁছে গেছে জানো? বলবো তোমাদেরকে। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, কিছু কিছু মা থাকে জানো তো। আমরা এতদিন বলতাম যে মা কি কখনো এরকম হয়, মা কি কখনো এরকম হয়। হ্যাঁ, এখন দেখছি মারাও এরকম হয়। কারণ দেখো, এই যে চারিদিক থেকে যে আমরা নিউজের মাধ্যমে খবরগুলো শুনে আসছি যে মা বাচ্চাকে ঘরে তালা মেরে রেখে চলে যাচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে, মা বাচ্চাকে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে, সেই পৃথিবীতে আনছে আবার সেই সরিয়ে দিচ্ছে। তো এখানেও ওই মায়েদের সঙ্গে এই মাকে অবশ্যই এক এক ক্যাটাগরিতে ফেলা যায়। তার কারণ হচ্ছে, আমরা এই যে দালাল এখন খেপে গেছে, মেন দালাল এখন হচ্ছে খেপে গেছে। মেন দালাল ছিল এক সময়, সে এখন খেপে গেছে। খেপে গিয়ে ভেতরের সব কেচ্ছা আবর্জনা যা আছে সব উগড়ে দিচ্ছে। এটা হচ্ছে ওর স্বভাব। আমরা মন্দিরার ক্ষেত্রেও দেখেছি। কিন্তু যদি প্রকৃতই কি বলবো, দিদি হতো, দিদির কাজ পূরণ করতো, তাহলে দিদি কখনোই, যত যাই বোন খারাপ ব্যবহার করুক না কেন, যত যাই করুক না কেন, দিদি কিন্তু উগড়াতো না। কিন্তু উগড়ে দিয়েছে, ভালো হয়েছে। আরও কিছু মানুষ, কিছু পার্সেন্টেজ মানুষ অন্তত চিনতে পারছে এই বাচ্চার মাকে, যে এর আসল চরিত্রটা কীরকম। মানে এই মা নিজের স্বার্থসিদ্ধির জন্য যা খুশি তাই করতে পারে। এই মায়ের কাছে নাকি আবার বাচ্চা থাকবে। কত মানুষের দাবি, মা বাচ্চাকে ছাড়া ভালো থাকে না। কে বলেছে ভালো থাকে না? মা বাচ্চাকে ছাড়া ভালো থাকে না, এরকম প্রচুর নজির রয়েছে। মা বাচ্চার কাছে, বাচ্চা মায়ের কাছে থেকেও খারাপ হয়েছে, আবার বাচ্চা মায়ের কাছে না থেকেও অনেক ভালো মানুষ হয়েছে। আজকে একটা জিনিস এই কদিন ধরে ভিডিওতে দেখছি, আজকে ওই সোফা সরাচ্ছিল, সন্দীপ সোফাটা সরাচ্ছিল কভার পরিয়ে, পড়লো এক জায়গায়। কি হলো বাবা? কৃষাণু জিজ্ঞাসা করলো, যেন ওর বুকটাতে ব্যথা লাগলো। এটা হচ্ছে সন্তানের সঙ্গে বাবার, মানে কি বলবো, টান, একটা বন্ধন, যেটা মায়ের সঙ্গে ওর গড়ে ওঠেনি। যে মাটাকে একবারও মিস করে না, সবটাই কিন্তু মায়ের দায়ী, মা দায়ী। এই জন্য যে ওর পরিবার, ওর বাবা ওকে শিখিয়ে দিয়েছে তা নয় কিন্তু। কারণ কি বলবো, অনেকেই ওর বাড়িতে গিয়েছে, সন্দীপের বাড়িতে আমরা দেখেছি, গীতাদি জিজ্ঞাসা করেছে, তুমি মায়ের কাছে যাবা, তোমাকে নিয়ে যাব? ও মাথা নেড়েছে। ওইটুকু বাচ্চা মাকে মিস করে না। মায়ের সঙ্গে যে আত্মার বন্ধন, একটা মানে কি বলবো, নারীর টান, সেটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে। হয়তো বা সেই বন্ধন তৈরিই হয়নি। কিন্তু সেই মা খুব ভালো করে জানে। সেই জন্য সেই মা কী করছে না, বাচ্চাকে কন্টেন্ট বানাচ্ছে। ভালো। অনেকে বলবে বাবাও তো বাচ্চাকে বেঁচে খায়। না, বেঁচে খায় না। বাচ্চা বাড়িতে থাকলে পরিবারের একটা অংশ, একজন সদস্য, তাকে দেখানো হয়। সমস্ত ব্লগার দেখায়, তাহলে সন্দীপ কেন দেখাবে না? সমস্ত বড় বড় ব্লগাররা দেখায়। তারা তাদের কমেন্ট বক্সে গিয়ে বলো তো, যে এই যেমন তোমার ইনসাইড আউট, তারপরে তোমার আরও বড় বড় ব্লগার, বলো না, বড় কেন, মাঝারি টাইপের ব্লগাররাও দেখায়। একদম মানে কি বলবো, প্রেগনেন্সির শুরু থেকে দেখায়, ডেলিভারি হতে যাচ্ছে দেখায়, সমস্তটা নিয়ে ভিডিও করে। তাহলে কি বাচ্চা পেটে থাকাকালীনই বাচ্চাকে দেখছে? গিয়ে একবার কমেন্ট করো, বড় বড় চ্যানেলে কমেন্ট করো। সন্দীপকে বলেই তোমরা বলতে পারো। যাই হোক, তো মা হচ্ছে বাচ্চাকে কাছে পেল না, ঠিক আছে, কাছে পাওয়ার কোনো পদক্ষেপই নিল না। কিন্তু মা বাচ্চাকে টাইটেলে বেশ কয়েকদিন বেচলো, টাইটেলে বেচলো। কী আর করবে, ভিডিওর ভিউজ পড়ে যাচ্ছে, রিচ ডাউন হয়ে যাচ্ছে, বাচ্চাকে বেচলো। তো বাচ্চার জন্য আমরা জামা দেখলাম, বাচ্চার জন্য আমরা আংটি দেখলাম। আমি তোমাদেরকে বলেছিলাম আংটিটা কিন্তু বাচ্চারই আংটি, মা নতুন করে কেনেনি, কারণ ওটা কৃষাণুর অন্নপ্রাশনের আংটি। এবং সেই আংটিটা এতখানি আসছিল, একটা বাচ্চার, যে কোনো বাচ্চার একটা আংটি যদি পরা হয় না বড় মানুষের হাতে, এতখানিই আসে, তার বেশি আসে না। অন্নপ্রাশনের আংটি, কারণ কৃষাণু তো এখন বড় হয়েছে, তার জন্য নিশ্চয়ই ওই পুচকি আংটি কিনবে না। কিনে একটা কথা বলেছিল কি, যে কী জানি হাতে হবে কি না। এই হচ্ছে মায়ের সঙ্গে সন্তানের বন্ধন। 9 মাস সন্তান কাছে নেই, মায়ের ডাউট হচ্ছে কি জানি হাতে হবে কি না। অ্যাকচুয়ালি 9 মাসে যে মা বাচ্চাকে একবারও দেখতে চায়নি, সেই মায়ের কোনো, কি বলবো, মনের ভিতর থেকে কোনো সাড়া জাগে না যে বাচ্চাটাকে দেখব। তো সেই কারণেই মা চেষ্টাও করেনি। কদিন একটু টাইটেলে খেললো, যে বাচ্চার নামে দিই, কারণ বাচ্চা তো সবার প্রিয়। এমনও অনেক দর্শক বন্ধু আছে এই বাচ্চাকে দেখার জন্যই সন্দীপের ভিডিও দেখে, ওর পাকা পাকা কথা শোনার জন্যই ওর ভিডিও দেখে। তো আমি যদি কদিন একটু খেলি, অসুবিধে কোথায়? আমি যদি কদিন একটু এসি ভিক্ষে করি, অসুবিধে কোথায়?
বাচ্চা আসুক বা না আসুক, এসিটা একবার পৌঁছে গেলেই হলো। তো যাই হোক, এরকম একটা খেলা শুরু করেছিল মা। তো তারপরে হঠাৎ করে চুপ হয়ে গেল। হঠাৎ করে চুপ হয়ে গেল যখন 22শে মের ব্যাপারটা, মানে আজকের দিনের ব্যাপারটা যখন তোমার সবাই জানতে পেরে গেল যে মা বাচ্চাকে নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি, যখন দালাল দিদি বলে দিল মা বাচ্চাকে নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি, তখন ও বাচ্চার ব্যাপারটা পুরো চুপচাপ হয়ে গেল। মুখ নেড়ে আর কথা বলার মানে সুযোগ সুবিধা পেল না। আর সবচেয়ে বড় কথা, কোনো মা আছে যে বাচ্চার দিব্যি দেয়, যে আমার ছেলের দিব্যি এ দিচ্ছে কোথায় না স্বামীকে ছোট করার জন্য, স্বামীকে যেভাবেই হোক হারাবার জন্য। সেই যে স্বামীর প্রেমিকা, ভাড়া করা প্রেমিকা লাগিয়েছিল পিছনে, সেই ভাড়া করা প্রেমিকা তার কাছে বলছে যে আমাকে প্রমাণগুলো দাও, আমাকে প্রমাণগুলো দাও, আমাকে বিশ্বাস করো, আমাকে একটু বিশ্বাস করো। কিসের দিব্যি কাটতে হবে বলো? আমার ছেলের দিব্যি কাটতে হবে কেন? অনেকে তো মায়ের দিব্যি, বাবার দিব্যি বলে। তুই তোর মা বাবার দিব্যি কাটতিস? ও যদি কিছু অঘটন ঘটে যায়, মা বাবার দিব্যি কাটা যাবে না, কিন্তু ছেলের দিব্যি কাটা যাবে। হ্যাঁ, কোনো মা আছে যে ছেলেকে বাজি রেখে কোনো কিছু হাসিল করার চেষ্টা করে? এই হচ্ছে মা। তালি দাও, তালি দাও, সেই আরশ ভাইয়ের ভিডিওর ডায়লগ তালি দাও, যে মা হচ্ছে ছেলেকে বাজি রেখে, ছেলেকে দিব্যি দেওয়া মানে কি? আমরা সাধারণ মানুষ কি বুঝি? দিব্যি দেওয়া মানে প্রাণ সংশয়, কোনো বিপদ, কোনো অঘটন এগুলো ঘটতে পারে। মেয়েটি জানে, মা জানে, তারপরেও কি বলছে না আমার ছেলের দিব্যি, আমাকে বিশ্বাস করো, প্রমাণগুলো আমার হাতে তুলে দাও। তুমি যদি এই প্রমাণগুলো আমার হাতে তুলে দাও তাহলে আমার খুব লাভ হবে, আমার খুব হেল্প হবে। হ্যাঁ, অতি সহজে সন্দীপের কাছ থেকে ডিভোর্সটা পাওয়া যাবে, আমি ফোকলাকে নিয়ে আজীবন সুখে সংসার করব, বাচ্চা চুলোই যাক, এরকম একটা ব্যাপার। বাচ্চাকে বাজি রেখে বাচ্চার দিব্যি কেটে বিশ্বাস করানোর জন্য। তাহলে তুই বোঝ, তুই এমন একটা মানুষ, তোকে বিশ্বাস করতে গেলেও মানুষ 5বার ভাববে। এই যে বিশ্বাসের জায়গায় নিশ্চয়ই কিছু ঘা মেরেছিস, সেই জন্য দালাল গেছে খেপে। নিশ্চয়ই কিছু ভেতরের ঘা মেরেছিস, ওই জন্য দালাল খেপে গিয়ে সব গল গল করে বলে দিচ্ছে, আরও নাকি অনেক কিছু আমাদেরকে বলবে। ভালো, তোর সম্বন্ধে আর আমাদের আর কিছু শোনার নেই, কারণ তোর যে কি ক্যারেক্টার, মানে এই গামলার যে কি ক্যারেক্টার, আমরা কিন্তু সবটা বুঝতে পেরেছি, এবং সেটা যে কতখানি সত্য সেটা কিন্তু আজকে এসে ঠিক হচ্ছে। এতদিন কি দালাল ওর হয়ে গিয়েছে না, ও খুব ভালো, তুই ওখানে যাস না, সন্দীপের মতো ছেলে হয় না, মানে অনেক 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 ও কী পরিমাণ অত্যাচার হয়েছে ওর হয়ে, শুধু গিয়েছে জাস্ট কমিশনের জন্য। আজকে যদি প্রকৃতই সেগুলো না হতো, আজ কেন সেই কথাগুলোই বলছে যেগুলো আমরা 9 মাস ধরে বলে আসছি, যেগুলো আমরা সন্দীপের পাশে থেকে 9 মাস ধরে বলে আসছি, এই ছেলেটা, এই মেয়েটা মিথ্যেবাদী, এই মেয়েটা অকৃতজ্ঞ, সেটা আজকে বলছে বসে অকৃতজ্ঞ, বেঈমান, অসভ্য, সেগুলো আজকে বলছে। কিন্তু আমরা 9টা মাস ধরে বলে এসেছি, আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো, যে না সন্দীপের পাশে আছি, সন্দীপের পাশে থাকবো, কারণ সত্য মিথ্যা এটা বোঝার মতন বিচার বুদ্ধি আমাদের আছে। আমরা তো আর কমিশনের পিছনে দৌড়ি না, আমরা তো দোগলাও নই। আর বিশেষ করে আমি আমার কথা বলছি, কে কমিশন দেবে, কে দোগলা দেবে, কার দল দল ভারী সেই দলে চলে যাব, কাকে নিয়ে ভিডিও করলে একটু ভিউজ বাড়বে, তাহলে তাই দিকে ঝুঁকে পড়বো। তো এরকম অনেককে দেখলাম, দল পাল্টাতেও দেখলাম। তো এখন হচ্ছে এই দালাল, যার ট্রেন্ডিং চলছে আর কি, সব কিছু বলে দিচ্ছে। তো সেটাই বলছি যে বাচ্চার প্রাণ বাজি রেখে হচ্ছে মা নিজের কাজ হাসিল করতে চাইছে। মানে কিষাণুর প্রাণ বাজি রাখছে। এবার একটা কথা বলি, এই যে ওর জন্য জামা কিনলো, যেটা বলার কথা, জামা কিনলো, আমরা দেখেছিলাম গেঞ্জি, জামা প্যান্ট, 3 সেট জামা প্যান্ট কিনেছিল। তোমরা কি জানো ওই জামা প্যান্টটা কৃষাণুর জন্য নয়? তোমরা কিছুদিন আগে আমার চ্যানেলেও ভিডিও, যারা মানে পুরনো ভিউয়ার যারা দেখেছো, একটা বাচ্চার ছবি দিয়েছিলাম। একটা বাচ্চার ছবি দিয়েছিলাম, যেই বাচ্চাটা কিনা ফোকলার বাড়ির বাচ্চা, ফোকলার দাদার বাচ্চা, ঠিক আছে? সেই বাচ্চাটার জন্য কিন্তু ওই জামাটি পৌঁছে গেছে। আমি পৌঁছে গেছে মানে কি, ওর জন্যই কেনা হয়েছে, ওই বাচ্চাটির জন্যই কেনা হয়েছে। এবং ওই বাচ্চাটির ফটো কিন্তু ফোকলা ইনস্টাগ্রামে পোস্ট করেছিল, আমার সোনা মা না সোনা বাবা এরম একটা বলে। তো সেখানে সবাই ভেবেছিল কি ওটা বোধহয় ফোকলার বাচ্চা, অনেকেই ভেবেছিল সেই সময়, কিন্তু ওটা ফোকলার নয়। ফোকলার বাচ্চা কি জানি 4-5টার সঙ্গে খেলেছে, এখনও তো একটাও হলো না। যাই হোক, সেখানে একটা সন্দেহের ব্যাপার আছে। তো ওটা হচ্ছে ফোকলার দাদার বাচ্চা। ওই বাচ্চাটাকে আমি বহুবার ওর দাদার মানে কি বলবো, ফেসবুক, ওর বৌদির ফেসবুকে, মানে ফোকলার বৌদির ফেসবুকে, দাদার ফেসবুকে আমি বহুবার বাচ্চাটাকে কিন্তু দেখেছি। তো সেই বাচ্চার জন্য কিন্তু ওই জামা কেনা হয়েছে, এটা আমি ভেতরের সূত্র থেকে খবরটা পেয়েছি। তোমাদের কাছে আমি ওদের মানে কি বলবো, আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, আশেপাশের
তাদের কাছ থেকে তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি সবসময় খবর নিতে যাই না, আমার নিজের কেমন লাগে, বলবে কী রে বাবা শুধু খবরের জন্য ফোন করে বা কথা বলে বা যাই হোক মেসেজ করে। তো সেই কারণে কোনো একটা কথা আমার যখন সন্দেহ হয়, আমার মনে এটা ডাউট হয়েছিল, এলাম তাকে জিজ্ঞাসা করলাম তাহলে কৃষাণুর জামাগুলো তো পৌঁছে দিয়েছে নাকি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে সন্দীপের বাড়িতে, কারণ এরকম কেস শুনছি। বলছে কৃষাণুর জন্য তো, ছেলের জন্য তো জামা কেনা হয়নি, জামা তো কেনা হয়েছে, যার জন্য বললাম আর কি। তো সেই কারণে, কারণ ওদের একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল, হ্যাঁ সেটা আমরা জানি, তো বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল সেই বাচ্চাটার জন্য। ভাবতে পারো, ভাবতে পারো কতখানি নিকৃষ্ট এই মা, কতখানি নিকৃষ্ট মনের, মানে ভাবতেও না, মানে কি বলবো, যে মা জাতির কলঙ্ক, নারী জাতির কলঙ্ক বলেছি এতদিন, এটাকে মনে হচ্ছে যেন মা জাতের কলঙ্ক। মানে মা আবার, মানে কি বলবো, ওই যে একটা কথা বলেছিল না কৃষাণু, যখন সেই সন্দীপের দিদা মারা যায়, ওর মা গিয়েছিল, তো সেখানে সন্দীপের সেই বেঙ্গালুরুর দিদি বলেছিল যে তোমার মা কোথায়, তোমার মা কোথায়, ও বলেছিল মামা বাড়িতে। তারপরে আবার তার প্রশ্নের উত্তরটা ঠিক মনোমতো হয়নি, সে আবার জিজ্ঞেস করেছিল তোমার মা কোথায়, ও বলেছিল মরে গেছে, ও বলেছিল মরে গেছে মা। তো মানে মারা গেছে, ও কি ব্যাপারটা হয়েছিল, ওর ঠাম্মির মা মারা গেছে, যেহেতু ওটা শুনেছে মা মারা গেছে, মা মারা গেছে ঠাম্মির মুখ থেকে, বাচ্চারা তো কপি করে, তো ওই কথাটাই ও বলতে চাইছিল মা মারা গেছে, সেটা রটিয়ে দিয়েছিল বলে, মানে সেটা মানে জাস্ট বলেছিল, ওর দিদি ভাইকে কুপকাত করবার জন্য, অপমান করবার জন্য বলেছিল, সেই কারণে এই ভাঙাটিনের তখন কি দুঃখ যে আমার ছেলেকে এটা বুঝিয়েছে আমি পৃথিবীতে থাকাকালীন যে আমি মরে গেছি। আজ বলছি তুই ওর কাছে মরেই গেছিস, কিষাণুর কাছে তুই মরেই গেছিস। একবেলা নিয়ে যা, নিয়ে গিয়ে দেখ বাবা ঠাম্মির জন্য ওর প্রাণটা কিরকম কাঁদবে, যেটা 9 মাসে আমরা দেখতে পাইনি, তোর জন্য কেঁদেছে। ওর বাবা ঠাম্মির জন্য, এই সঙ্গে খাবার নিয়ে আসলো রেস্টুরেন্ট থেকে, বলছে ঠাম্মির জন্য নিয়েছো তো, মানে কতখানি চিন্তা। একটা পরিবারের যে প্রত্যেকটা মানুষকে দিয়ে খেতে হয়, শেয়ার করে খেতে হয়, এই যে শিক্ষাগুলো, এটাই পরিবারের শিক্ষা, এটাই পরিবারের শিক্ষা, যেটা কৃষাণু সুন্দরভাবে বড় হচ্ছে তার প্রমাণ। ওই যে ছোট্ট একটা মন, ছোট্ট একটা মস্তিষ্ক, তার মধ্যে কত ভালোবাসা, কত কেয়ারিং ব্যাপারটা রয়েছে। যে বাবা একটু সোফা সরাতে গিয়ে উ করলো, কি হয়েছে বাবা, এত সুন্দর লাগলো কথাটা, বললো এই তো গরম না কি এটা বললো সন্দীপ। এমনিই তো সন্দীপের ভিডিও একটা কথা মানে বলার ভীষণ আস্তে আসে, কানে শুনতে হয় নাহলে চোখে দেখতে হয়, যে কোনো একটা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো এবারে বলি, এই মা মনে হয় সত্যিই মারা গেছে, যদি সেই কথাটা যদি কৃষাণু বুঝে বলতো তাহলে মনে হয় বেশি খুশি হতাম। কৃষাণু বুঝে বলেনি, ওটা ওর ঠাম্মির কথা শুনেই বলেছে, ঠাম্মির মা মারা গেছে এটা শুনেই বলেছে। কিন্তু আজকে মনে হচ্ছে যদি ও বলতো যে মা মারা গেছে, সত্যিই খুশি হতাম। আরেকটা কথা, একটা ভিডিও দিয়েছিল 14ই আগস্ট, 14ই আগস্টে আমার ওপর কী কী শারীরিক নির্যাতন হয়েছে। এটা কিন্তু মানে বেশ কিছুদিন পর ওই ঘটনার, মানে 14 থেকে 17ই আগস্টের ওই ঘটনা ঘটার পর ও কিন্তু একটা ভিডিও দিয়েছিল ওর নতুন চ্যানেলে, মানে এই ব্লগ চ্যানেলে, বাচ্চার মা, যে 14ই আগস্ট আমার সাথে কী কী শারীরিক নির্যাতন হয়েছে তার কিছুটা তুলে ধরলাম। আজকে দেখছি সেই ভিডিওটা কিন্তু আর নেই। হ্যাঁ বন্ধুরা, তোমরা গিয়ে সার্চ করো, টাইটেলটা বলে দিলাম, যে 14ই আগস্ট আমার ওপর কী কী শারীরিক নির্যাতন হয়েছে সেটা তুলে ধরলাম। তো এই টাইটেলটা দিয়ে সার্চ করো, ভিডিওটা কোথাও পাবে না। কেন ডিলিট করে দিল ভিডিওটাকে? ডিলিট করেছে অথবা প্রাইভেট করেছে। নিজের চ্যানেলের ভিডিও, নিজের ওপর যে অত্যাচার হয়েছে সেগুলো আমি তুলে ধরেছি আমার দর্শকদের সামনে, সেটাকে কেন প্রাইভেট করতে হলো বা ডিলিট করতে হলো? তার কারণ ওখানে অনেক ভুয়ো কথাবার্তা আছে, যেটা ওর যে মানে কি বলবো বয়ান, যেখানে ও কেস সাজানো হয়েছে সেই বয়ান, তার সাথে কোনো মিল নেই। আমরা অতীতেও দেখেছি তার সাথে কোনো মিল নেই। ও যে কথাগুলো ভিডিওতে বলেছিল, ভিডিওটা তো একটা প্রমাণ, ও যে কথাগুলো ভিডিওতে বলেছিল দর্শকদের কাছে, এবং ও যখন কেস করেছে এই 498A কেস, ডিভোর্স কেস, হ্যানাতানা কেস যখন করেছে সন্দীপের বিরুদ্ধে, তখন একটা বয়ান দিয়েছিল, সেই অনুযায়ী কেস লেখা হয়েছে, সেই বয়ানের সঙ্গে কিন্তু এই বয়ানের কোনো মিল নেই। ঠিক সেই কারণে কিন্তু এই মুহূর্তে, এই যে এখন কেসের জলঘোলা চলছে, এই মুহূর্তে প্রায় আমি দেখলাম 2,03,000 না 3,02,000 এরকম একটা, মানে 2 লাখের ওপরে, যাই হোক তোমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দেবো পারলে। তো সেখানে হচ্ছে এই এত ভিউজ, ভিডিওটা এখনও চলতো, এখনও ওর আর্ন হতো ওটা থেকে, এখনও রেভিনিউ জেনারেট হতো, তাহলে কেন ভিডিওটাকে ডিলিট করে দিল? মানে কত যে ধুরন্ধর, এইখানে যে কত মস্তিষ্কে খেলা চলে, এটা মানে হয়, আমি সত্যি কথা বলতে আমার জীবনে, আমার প্রচুর লোকের সঙ্গে মেলামেশা নেই, বাট আমার জীবনে আমি দেখলাম যে এইরকম মানুষ প্রথমবার দেখলাম। জানি না তোমাদের এরকম হয়েছে কিনা, আমার অভিজ্ঞতা আমি প্রথমবার দেখলাম।
সত্যি গড় করি বাবা, গড় করি সন্দীপের বাবা এবং মাকে, যে কী বউ এনেছিলেন। সত্যি আপনাদের জন্য কিন্তু সন্দীপের জীবনটা নষ্ট। আজকে আমি মানে দোষ দিতে বাধ্য হলাম আপনাদের জন্য। খোঁজ খবর কিছুই নেননি, কোনো কিছু মানে কি বলবো, নেননি। এতটা সরল হওয়া ভালো নয়। এতটা সরল হলে পরে পরে কী হয়, জটিল পথে চলতে হয়। যেমন আপনাদেরকে এখন জটিল পথে চলতে হচ্ছে, ওই আইনের পথ বেয়ে, বড় জটিল পথ। কারণ সন্দীপের জীবনটা এরকম হতো না যদি সব কিছু দেখে শুনে আনতেন। শুধু সাদা চামড়া আছে বলে, যেমন ওর নিজের সাদা চামড়া আছে বলে ভীষণ অহংকার, সাদা চামড়া, সুন্দর মুখ, সেসব আছে বলে ভীষণ অহংকার। তো ওই ওতে ভুলে গিয়ে আপনারা বড় ক্ষতি করে ফেলেছেন ছেলেটার। তো যাই হোক, এই হচ্ছে মায়ের নমুনা, যে একজন বাচ্চার নামে জামা কিনে সেটা কৃষাণুর জামা বলে চালায়। যাই হোক, ভেতরের খবর আবার যখন কিছু পাবো, অবশ্যই কিছু পাবো, মানে আমি মানে কি বলবো, সবসময় খবর আনতে ইচ্ছে করে না। যখন মনে হয় এই ব্যাপারটা নিয়ে, এই যে জামা নিল, আংটি নিল, এত কিছু নিয়ে ব্যাপারটা কি হলো, যখন ও কেস করেই নি, কিছু করেই নি, তাহলে চলো একবার খবর নিই, এরকম একটা ব্যাপার আর কি। তো তখন মনে হয় খবরটা নেওয়াটা ঠিক। এবং যে যে খবরগুলো তোমাদেরকে দিয়েছি অতীতে, প্রমাণ সমেত দিয়েছি, প্রমাণ সমেত, একদম মেসেঞ্জার হলে লিখিত প্রমাণ সমেত দিয়েছি, প্রত্যেকটা কথা কিন্তু মিলে গেছে। তো চলো দেখা যাক মায়ের জিত না বাবার জিত, কার কী হয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।